তোমাদের জন্য আজকে একটা খুশির খবর আছে। একটা খুবই জনপ্রিয় অ্যানিমে বাংলা ডাবে আসতে চলেছে এবং বাংলাদেশের খুবই ওয়েল নোন একটা ফ্যান ডাবিং অ্যানিমে স্টুডিও ইয়োর নেম এই অ্যানিমেটাকে বাংলা ডাব করতেছে। ইজন্ট ইট ক্রেজি গাইস? আমি যে স্টুডিওটার কথা বলছি সেটা হচ্ছে নান আদার দেন ভয়েসেস অফ ব্যাকইয়ার্ড। অ্যান্ড তুমি বিলিভ করবা না, আমি ওদের স্টুডিওতে যাওয়ার পরে কি দেখতে পারছি। আজকের ভিডিওতে আমি তোমাদের স্টুডিও ট্যুর দিয়ে দেখাবো ভয়েসেস অফ ব্যাকইয়ার্ডের সাথে। দেখতে পারবা ওদের ভয়েস আর্টিস্টদের, দেখতে পারবা তোমাদের কিছু ফেভারিট ক্যারেক্টারের বাংলা ভয়েস ডাবিং। আমাকে মাফ করে দিও। অলসো তাদের সাথে ঘটে যাওয়া ফানি মুভমেন্টস ডাবিং এর সময়। বাই বাই। তোমরা দেখতে পারবা ইয়োর নেমের টিজার ট্রেলার। অলসো ইয়োর নেমের বাংলা ডাব কবে আসবে এটা রিলেটেড বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার তোমরা আজকের ভিডিওতে জানতে পারবা। হ্যাঁ হ্যালো। ও হ্যাঁ, স্টুডিওর লোকেশনটা এটা হচ্ছে তোমার মোহাম্মদপুরে। কি? কিন্তু এত জায়গা মোহাম্মদপুর কেন? মানে ওই জায়গাটাই কেন ভাই? ওইখানে তো পসিবল না যাওয়া। এখন দেখো শেষে মোহাম্মদপুর তো নেওয়া হয়ে গেছে, তো আর কিছু করার নাই, ওইখানেই আসতে হবে বুঝছো। কিন্তু হারামজাদা ফোন বের কর, আমি মোহাম্মদপুরে ডাকাত। তো আর কি করার, শুধুমাত্র তোমাদের জন্য জীবনের ঝুঁকি রেখে চলে গেলাম মোহাম্মদপুর। তো আমরা চলে আসলাম মোহাম্মদপুরে। প্রথমে অনেক ভয়ে ছিলাম, বাট কোনো ঝামেলা হয় না আসতে। তো এখন আমরা স্টুডিওর ভিতরে ঢুকবো। বাই দ্য ওয়ে, এখন তোমরা যাকে দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের অরিকি ভাই, ভয়েসেস অফ ব্যাকইয়ার্ডের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একজন পার্সন। বাংলা ডাবিং করার সময় যতগুলো স্ক্রিপ্ট তৈরি হয় বেশিরভাগ স্ক্রিপ্টের বাংলা ট্রান্সলেশন তিনিই করে থাকেন। বাই দ্য ওয়ে, চলো দেখে আসি ডাবিং অ্যাকচুয়ালি কিভাবে করা হয়। এখন আমরা যে রুমের ভিতরে ঢুকলাম এটাকে তোমরা ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল রুম বা ডিরেক্টরস রুম বলতে পারো। এখান থেকে যে অ্যানিমেগুলো ডাব করা হয় সেগুলো এডিটিং করা হয় এবং যারা ভয়েস আর্টিস্ট আছে তাদেরকে ডিরেক্ট করা হয় কিভাবে তারা ভয়েস দিবে। সামনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিন প্যানেল থেকে দুজন বসে আছে এবং ডিরেক্ট করতেছে এবং একজন বসে এডিটিং করতেছে। ভয়েসগুলো ওখান থেকে রেকর্ড করার পর দেন এখানে চেক করে বসিয়ে দেন বাকি স্যাম্পলগুলো রেডি করা হয়। তো দিস ইন্টারফেসে উনি অডিওটা রেকর্ড করতেছে এন্ড দিস সিংটা করতেছে এখান থেকে, আর ভিতরে ওই যে এখানে বসে রেকর্ড আর করতেছে, ওইখানে বসে রেকর্ড করা হচ্ছে। তো ভাইয়ের মুখে তোমরা শুনলা ভিতরে যে গ্লাসওয়ালা রুমটা আছে ওইটার ভিতরে রেকর্ডিং করা হচ্ছে। ওইটার ভিতরে আছে আমাদের ভয়েস আর্টিস্ট। রেকর্ডিং এর জন্য পুরোপুরি একটা আলাদা রুম থাকার মূল রিজন হচ্ছে ওই রুমটা পুরাটাই নয়েজ ফ্রি। দ্যাটস ওয়াই ওইখানে বাতাস ঢোকার মতো কোনো চিপাও খোলা নাই। ওকে, সো এটা আছে না আছে হবে? হ্যাঁ কি আসলে আরেকজন আছে এমনি কি আসলে আরেকজন আছে এখন আমি যেই রুমে যাচ্ছি এটা হচ্ছে ডাবিং এর রুম, যেখানে ভয়েস আর্টিস্টরা নিজেদের ভয়েস দিয়ে থাকে। This is where we record our stuffs. আচ্ছা, এখানে হচ্ছে সব রেকর্ড করা হয়। আমি ডিসক্লোজ করলাম না উনি কোনটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মেবি হয়তো বা ভিডিওর কোনো একটা মাঝখানে হয়তো জানা যেতে পারে, বাট ফর নাও উনি একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার ভয়েস দিচ্ছেন। এন্ড আপাতত এটা হচ্ছে আমাদের রেকর্ডিং রুম। তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করছো, এই রুমে ঢোকার পর থেকে কিন্তু নয়েজ আসা একদম বন্ধ হয়ে গেছে। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভাইয়ের ভয়েস শুনে বুঝতে পারছো আমার কিছু ডিপ ভয়েস। ভাই কিন্তু সকাল থেকে ভয়েস দিতেছে, অনেক হার্ড ওয়ার্ক করে। ওকে, এবার আমরা আমাদের ভয়েস আর্টিস্টদের সাথে কিছুক্ষণ বসবো এবং কথা বলবো এবং জানবো তাদের ক্যারেক্টার কি এবং তারা তাদের ক্যারেক্টার মিমিক করে আমাদের দেখাবে। হেই গাইস, গেস হোয়াট, আমার সাথে আজকে কি আছে? আমার সাথে আজকে আছে ছেঁকা খাওয়া প্রেমিক, আমাদের অবিত ভাই। এই তো ভাই, কেমন আছেন? সো এখন আমাদের সাথে যে আছে সে খুবই ভালো একজন সিঙ্গার, খুবই ভালো একজন গিটারিস্ট। তোমাদের অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কি কেউ ভয়েস দেয়? তোমাদের অ্যাডমিন প্যানেলে একজন আছে। আমার নাম উৎকর্ষ দেব, বাট সবাই আমাকে এডেন বলেই ডাকে। আমার নাম খালিদ হাসান নিলয় ভুইয়া, পারভেজ মোশাররফ পল্লব। আপনি আজ পর্যন্ত কোন কোন ক্যারেক্টারের ভয়েস দিয়েছেন? 2023-এ আমি ডেথ নোটের সইচিরু ইয়াগামি, যা লাইটার বাবা, ওনার ভয়েস শুরু করছিলাম। সো এটা হচ্ছে আমার একদম ফার্স্ট। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে ইয়োর নেমের তেশির ভয়েস দিয়ে আমি এই দুইটা ক্যারেক্টারই আপাতত আমি প্লে করছি। মেইনলি আমি এডেন ইয়াগারই করছি, বাট যখন 2021-এ প্রথমভাবে জয়েন করি তখন আমাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল যেটা আমি অনেকবার রিটেক দেওয়ার পরেও আনফর্চুনেটলি করতে পারিনি। এছাড়াও আমি ইয়োর নেমে একটা ক্যারেক্টার করছি
যেটাকে আপনার মুভিটা রিলিজ হলে দেখতে পারবেন, যেটা আপাতত সারপ্রাইজ থাক। অ্যান্ড ডেথ নোতে আমার একটা ক্যারেক্টার ছিল, সেটা একটা ছোট মফ ক্যারেক্টার আর কি, নট দ্যাট ইম্পর্টেন্ট। তো হিউজ পরিমাণের ভয়েস দেওয়া হয় নাই, বাট আমার 2024-এর প্রথম দিকে মিনি একটা ক্লিপের, রিল টাইপ ক্লিপের ভয়েস দেওয়া হয়েছে, ফানি টাইপ। হ্যাঁ, রিসেন্টলি আমি ইসের ভয়েস দিলাম আর কি, নাগাতোর ভয়েস দিছি। আমি খুব একটা বেশি ভয়েস দিইনি, তবে হাতে গোনা কয়েকটা ভয়েস দিছি। আমার মনে আছে আমি প্রথম যেই ভয়েসটা দিছিলাম নিচিজো নামের এক অ্যানিমে আছে, ওইখানে পুলিশম্যান হিসেবে। তারপর একে একে জুনজিতোতে একটা বয়স্ক মানুষের ভয়েস দিছি, আর এই মানে র্যান্ডম পার্সন হিসেবে কয়েকটা ছোটখাটো দিছি। আর লাস্ট মেবি হচ্ছে আমার জো ছিল। ও আচ্ছা, মাঝখানে একটা ছিল লিভাই অ্যাকারম্যান। আমি তো অনেকগুলো ভয়েস দিছি, তার ভিতর রিউক আছে, ভিরাস আছে, তারপরে জুনজি তো সোইচি আছে। ডাবিং এর সময় আপনার কাছ থেকে সর্বোচ্চ কয়টা রিটেক নেওয়া হয়েছে? ভাই 2023-এর একদম রোজার মাসে, হ্যাঁ রোজার মাসে আমরা সেহেরি সন্ধ্যা ইফতার করে বসছি। তো ওই টাইমে ডেথ নোটের সোইচিরু ইয়াগামির একটা লাইন ছিল যে কিরার ভিডিওগুলো কোন স্টুডিও থেকে ব্রডকাস্ট করা হচ্ছে, যে এখনো তো লাইতাছি ব্রডকাস্ট করা হচ্ছে। তো এই লাইনটা আমি ইফতার করে বসছি 6টার দিকে, একদম রাত 12টা, টোটাল 6টা ঘন্টা বইরা এই একটা লাইন দিছি ভাই। ওটা অভিশপ্ত একটা লাইন ছিল ভাই, মাপ চাই দোয়াও চাই। কয়টা রিটেক মারছিলেন? রিটেক হইব ভাই 500-400 এরকম, হিসাব নাই ভাই, একটা লাইন তো হিসাব আছে এরকম। মাই গড, ভেরি টেরিবল এক্সপিরিয়েন্স। প্রথমে যখন আমি ডাবিং স্টার্ট করি, দেন ফাদ ভাই আমাকে একটা ভয়েস দিতে বললো। সো আমি একটা ভয়েস দিলাম, একটা ডায়লগ এনে। এখন তারপর উনি বলতেছে এটা আরো 4-5 বার দাও। দেন আই রিয়েলাইজ হ্যাঁ এইভাবে চলে জিনিসটা। দেন যখন ভয়েস দিতে হয়, আমি রিটেক দেওয়ার ভয় একেবারে 10-12টা টেক একবারে দিয়ে দিই, যেটা ওনার পছন্দ হয় সেটা উনি নিয়ে নেয়। বাট স্টিল একটা ভয়েস আছে, লাইনটা হচ্ছে আমাকে মাফ করে দিও। এটা অনেক ফেমাস লাইন ওই ভিডিওটা, আপনারা সবাই শুনে থাকবেন। ওই ভয়েসটা দিতে আমার প্রচুর রিটেক দিতে হয়েছে, বাট স্টিল এটা কাজে দিছে, কারণ উনি আমাকে বলছিল, আমার এখনো কথাটা মনে আছে, যে এই লাইনটাতেই মানুষ গুজবাম্প ফিল করবে। অ্যান্ড আমি এটা করছি। সো ওনার এই গাইডলাইনের জন্য আমি এটা করতে পারছি আই থিঙ্ক। সো রিটেক দেওয়াটা অনেকটা কঠিন হইলেও এটা অনেক কাজে দেয়, এটা পাবে স্পেশালিটি। এটার মজার কাহিনী হলো কি, আমি যে ফার্স্ট যে ভয়েসটা দিয়েছিলাম একটা ছোট ক্লিপ 2 লাইনের, তো আমি ভাবি না যে এতগুলা রিটেক দেওয়া লাগবে। আমার কাছে পারফেক্ট লাগতেছিল। ওরিকে ভাই বলতেছিল এইভাবে না, এইভাবে না, এইভাবে আচ্ছা আমি এইভাবে দিলাম। দেওয়ার পর দেন ফাহাদ ভাইয়ের কাছে গেছে, দেন ফাহাদ ভাই মেসেজ দিল, আরে খালিদ এইভাবে তো না, তুমি এইভাবে দাও। আমি ভাবলাম ভয়েস দেওয়া এত কঠিন, আমি তো আগে দিও নাই, জাস্ট শখের বসে আসলাম, আর এত কঠিন। এরকম দিতে 20 থেকে 30টার মতো রিটেক চলে গেছে দুইটা লাইনের জন্য। অনেক পরিমাণে রিটেক গেছে এই নাগাতোর ভয়েস দিতে গিয়েও। ভাই আমি যদি বলি এটা হয়তো বা আমি গুণে শেষ করতে পারবো না, অসংখ্যবার এমনটা হয়েছে যে আমি আজকে হয়তো বা একটা লাইন বা 2টা লাইন দিয়েছি, ওইটাতে তো রিটেক দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হচ্ছে। পরের দিন ভাই আবার ওই লাইনটা আরেকবার দেওয়া লাগবে। যোগর একটা লাইন ছিল, গোজো সাতুরো এইদিকে তাকা, এইটা আমি যখন দিই তখন বাজছিল রাত 3টা। তো সবচেয়ে বেশি যেটা দিচ্ছি রিউক, সবচেয়ে বেশি রিটেক যেটা দিতে হয়েছে। ডাবিং এর সময় সবথেকে ফানিয়েস্ট মোমেন্ট কোনটা ছিল? আমি যখন বাসায় রেকর্ডিং বা ভয়েস দিতাম, ওই টাইমে চিল্লাচিল্লি তো অবশ্যই হইতো। আম্মু ভাবে যে আমি তো পাগল হয়ে গেছি, কোনো সমস্যা নাই। ইভেন আমার অফার করছে, তোর কি পাবনায় পাঠাই দিতে হইব, পাঠাই দিমু, আমি পাঠাই দাও, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, পাঠাই দিতে পারো। আমার পিসির আমার সাথে দিয়ে দিও, একটা রুম দিও, ঠিক আছে, আমি থাকবো, সমস্যা নেই। আর বাড়িওয়ালা টাকলা তো আছি, মানে বুইরা আইসাই, কি হয়েছে, তুমি কি করো এগুলা, বুঝে আর কি, বুঝাইলে কি হবে আর কি। আর হচ্ছে নিচতলায় হামলি যা আছে। ফানিয়েস্ট মোমেন্ট বলতে গেলে আই ক্যান রিমেম্বার ডেথ নোটের সময় ড্রিঙ্ক করা একজন মাতাল ছিল, ড্রিঙ্ক করা অবস্থায় খুন করতে করতে সে হার্ট অ্যাটাকে মারা যায়। এখন দ্যাট ওয়াজ আমাকে অ্যাক্ট করতে হবে এতগুলো এক্সপ্রেশন একসাথে। এখন এটা যখন আমি অ্যাক্ট করতে নেই, হার্ট অ্যাটাক এক্সপ্রেশনটা যখন দিই, আমার মা পাশের রুম থেকে চলে আসছে, তোর কি হলো? আই ক্যান স্টিল রিমেম্বার দ্যাট শি থট যে আমার সত্যি হার্ট অ্যাটাক চলে আসছে। সো এটা আরো অনেক ফানি মোমেন্ট এমন চলতেছে। লাইক এরেনের ভয়েস দেওয়ার সময় পিপল ওয়াজ আস্কিং আমি কাঁদছি কেন, আমার কি হয়েছে, ইউ গট দ্য পয়েন্ট ব্রো। আমি ভয়েস দিই যখন আমার পাশে বাবা কথা বলে, নিচতলায় বাড়িওয়ালা কথা বলে,
বাইরে ভাঙ্গাচুরাওয়ালা কথা বলে, সবজিওয়ালা কথা বলে। এখন ফাহাদ ভাই আমাকে বলতেছে তোমার আশপাশে যদি কম্বল থাকে বা কাঁথা থাকে বা লেপ থাকে ওইটার নিচে ভয়েস দাও। এখন আমি তো ভাবতেছি বাইরে তো খুবই গরম, ফ্যান ছেড়ে দিছি, ফ্যান ছেড়ে দিয়ে গায়ের উপর লেপ দিছি, স্টিল নয়েজ আসতেছে। দেন অনেক কিছু করে আমি একটা জোগাড় বাই করি, সেইটা হলো আমার যে কাভার্ড আছে যেখানে আমি কাপড় চোপড় রাখি ওইটার মধ্যে ঢুকে আমি ভয়েস দিছি। ইট ওয়াজ ভেরি টেরিবল। এই ছোট জায়গার মধ্যে চিপার মধ্যে ঢুকে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে এইটাকে, বাট ভয়েসটা ভালো হয়েছে। বেশি ফানি মোমেন্ট ঘটে আমার বাসায় আর কি। তো আমি সুযোগ পাই জাস্ট রাত্রেবেলা ভয়েসটা দেওয়ার জন্য। তো এমন সময় আমার ভয়েস দেওয়ার টাইম আসতো, মানে আব্বু আম্মু ঘুমায়, আমি মানে দরজা জানালা লাগায়া ফ্যান অফ করে রাখ গরমের মাঝে ভাই। তো এটা তো হয়েছে, কিন্তু সকালে ওইটা আব্বু আমার জিগায় তুই রাত্রের বেলা কার লগে ঝগড়া করছিস, জিন বা কিছু, মানে আমি কই না এরকম তো কিছু না, কিন্তু কি শুরু করছিলি তুই রাত্রের বেলা, তো চিল্লাচিল্লি, মানে এটা কি পাশের বাসার কি ভাববো, আমি তো আর তেমন গুছিয়ে বলতে পারি না এগুলা কিছু না, এগুলা কিছু না। এমনকি আমার বাসার পাশে আমার চাচির বাসা, সে আমাকে দরজা খালিদ কি হয়েছে বলো, আমি বলি কিছু না এমনিতেই। তো এইসব হইলো মজার খাইনি আমার সাথে। আমার বাসায় যেহেতু আমি থাকি, আব্বু আম্মু থাকে, সাথে আমার আপু প্লাস আমার একটা পিচ্চি ভাগ্নি আছে। আমি ল্যাপটপ অন করলেই দেখাচ্ছে কোনো না কোনোভাবে আমার রুমে চলে আসবে, আমার ল্যাপটপের উপর দাঁড়িয়ে যাবে বা ইচ্ছা মতো কিবোর্ড টিপবে। তো এই সময় এরকমটা হয় যে ফাহাদ ভাই আমাকে এখন ডিসকর্ডে ডাক দিচ্ছে, আমি ভয়েস দিতে যাবো, ওই সময় সাইড থেকে একটু চিল্লাচিল্লি, কোজো শত্রু এইদিকে তাকা, মানে আমি খুব লো করে বলছিলাম তখন। তো ভাই বলছে না ভাই এটা ভাইবে যাচ্ছে না। তো পরবর্তীতে আবার যখন একটু লাউড হয়ে দিলাম, তো ফাহাদ ভাইয়ের কথা, পারভেজ ভাই আর একটু যদি আপনি পুশ করতেন তাহলে ভালো হতো, মানে এইরকম একটা ব্যাপার। তো এইটা দেওয়ার পর মানে সকালবেলায় তো উঠে সেই একটা তুমুল কাণ্ড। এইবার সবাই তাদের বেস্ট ক্যারেক্টারের ভয়েস অ্যাক্ট করে দেখাবে। আমি সোইচিরো ইয়াগামি এবং আমার ছেলের নাম লাইট ইয়াগামি। আমি চাচ্ছি তুমি আমাদের সাথে ইনভেস্টিগেশনে কাজ করো। কি? আমি বিশ্বাস করি না, মজা করছি। কোজো শত্রু এমন কিছু কি নাই যেটা তুই করতে পারোস না। আমাকে 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 মাফ করে দিও রামজি। লাইট কেমন আছো লাইট? আমার আপেলগুলো কি আনছো লাইট? তোমার আপেলগুলো তো আমি খেয়ে ফেলছি। আমার ডেথ নোটে তোমার নাম লিখবো? না এখন লেখার দরকার নেই, তোমার জন্য আমি নতুন আপেল কিনে আনছি। দাও তাড়াতাড়ি দাও। এই যে তোমার এটা আপেল? ইয়েস, এটাকে বলা হচ্ছে অদৃশ্য আপেল। এই ডেথ নোটটা বের করো তো কেউ। ওকে গাইস, তোমাদের অনেকক্ষণ ওয়েট করাইছি, এখন আমরা দেখবো ইওর নেমের টিজার ট্রেলার। লেটস গো। ওরে ভাই সবগুলা কাস্টমাইজ করা। সাবটাইটেলটা দেখছেন? রোদের ঝলকটা দেখছো তোমরা? স্বপ্ন দেখছো তাই না ভাই? এই ভয়েসটা কে দিছে ভাই? এই ভয়েসটা জুস হইছে। আরে সেই চোখে পানি, কিন্তু কেন? এখান থেকে পালিয়ে যাও, তোমার বন্ধুদেরকেও বলো। আরে এই যে টাকলাটার ভয়েস সেই হয়েছে। হঠাৎ করে মনে হচ্ছে আমি ভুল জায়গায় ঘুরছি। আরে বাংলাতে লেখা। বাড়ি ছেড়ে সিংটুক জাদুকর বাদ দেওয়ার পরে এই ভয়েসটা বেস্ট। দাদির ভয়েসটা জুস হইছে। পুরোই দাদি লাগছে আসলে। ভালো খুঁজে এটা নিয়ে চালু করছেন, ভয়েস গুলো যখন বসে তখন গুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু ইয়া হয় না। হ্যাঁ পেটেটা হয়ে যায়, সিং করে সব কিছু একদম, যার জন্য ভালো লাগে। ও ফিমেল ভয়েসটা কিন্তু অনেক সুন্দর ছিল। বাবার নামও দেখা যাচ্ছে। আমার নাম কি নাই? ওই যে আমার নাম আছে, ওই যে ও লেটস গো, আমার নাম আছে। আফসোস আমার নাম নেই। Only on Bob.
ইওর নেমের অরিজিনাল ট্রেলার ভয়েসেস অফ ব্যাকইয়ার্ডের পেজে পেয়ে যাবা, ওইখানে আরো ভালো কোয়ালিটিতে দেখতে পারবা। অ্যান্ড বাই দ্য ওয়ে এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ইওর নেম কবে আসবে, কোথায় দেখতে পারবা বা কিভাবে দেখবা, এসব কিছুর অ্যান্সার এখন তুমি জানতে পারবা। সো আমি অ্যাকচুয়ালি স্টুডিওতে যে কারণে আসছি, যে কারণে আমাদের ডাকা হয়েছে, ওইটা এখন জানবো। সো প্রথমত আমরা জেনে নেই যে আমাদের পাশে যে বসে আছেন তার নাম কি। তো ভাই আপনার নাম কি? হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রান্ত সরকার। আমি ভয়েসেস অফ ব্যাকইয়ার্ডের অ্যাডমিন প্যানেলের একজন, ওয়ান অফ দ্য ফাউন্ডার্স। এখন আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের জানতেই হবে, হোয়াটস দ্য বিগ থিং? ওয়েল, বিগ থিং বলতে রিসেন্টলি হয়তো সবাই আমাদের পেজে দেখছে একটা ট্রেলার, এটা রিয়াকশনও বেশ ভালো আসছে। তো ইওর নেম মুভি, তো এটা আমরা রিলিজ করবো সামনে। তো একটা মুভি তো ভাই অনেক বড় লেন্থেরই হয়। সো এটার কাজ অ্যাকচুয়ালি কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু করছিলেন, এন্ড কি কি ফেস করছেন একটু যদি বলতেন। সো এই মুভিটার কাজ হলো লকডাউনের একদম শুরুর দিকে 2020 সালে আমরা শুরু করি। মুভিটা দেখে অনেকেই হয়তো বলবে যে একটা মুভি বানাতে কি এত টাইম লাগে নাকি। আমরা জানি যে 5 বছর অনেক বিগ একটা টাইম। আমরা হয়তো পুরোপুরি এই মুভিটার পিছনে 5 বছর ধরে কাজ করিনি, মাঝখানে অনেক বিভিন্ন কারণে, ভেরিয়াস রিজনস থাকার কারণে আমরা এটা অনেক সময় প্রজেক্টের কাজটা বন্ধ ছিল, সেটা রিসোর্সের জন্য হোক, ভয়েস আর্টিস্টদের জন্য হোক। বাট স্টিল আমরা এই জিনিসটা আমাদের ভিতরে ছিল যে এই প্রজেক্টটা এটা আমাদের ড্রিম প্রজেক্টের মতো। তো স্টিল যখনই আমরা সময় পাইছি, যখনই এনাফ রিসোর্স আমাদের হাতে ছিল, তখনই আমরা মুভিটার পিছনে কাজ করছি এবং বিগত 1.5 বছর ধরে আমরা বলতে গেলে অলমোস্ট কন্টিনিউয়াসলি কাজ করতেছি এটার উপরে। আচ্ছা, তো আমরা জানি মানে যে কোনো মুভি ডাব করতে হইলে হালকা পাতলা বাজেট লাগে, অ্যান্ড অলসো এখানে স্টুডিও সহ ইনভলভড আছে। সো আমি জাস্ট এটা জানতে চাই যে এটা যে ডাব করলেন এত সময় লাগলো, সো এখানে কেমন কি বাজেট লাগছে বা কেমন খরচ হয়েছে? আমরা কিন্তু জানি যে ভয়েসেস অফ ব্যাকইয়ার্ড একটা নন প্রফিট অর্গানাইজেশন। সো আমরা আমাদের কোনো ভিডিওর থেকেই কোনো কিছুই আর্ন করি না। বাট স্টুডিওর ক্ষেত্রে যেটা, এখন স্টুডিওকে তো পে করতে হয় যেহেতু আমাদের নিজস্ব স্টুডিও নেই। তো সেটা আমরা পার্সোনালি, যেহেতু আমরা প্যাশন থেকে কাজটা করতেছি, এটা আমাদের পার্সোনালি আমরা ইনভেস্ট করি। আর আমাদের মেনলি এখন টাকা পয়সার চেয়ে আমাদের সময়টাই আমাদের মেনলি বাজেট। এই মুভিটা অ্যাকচুয়ালি কবে রিলিজ হবে? সো রিসেন্টলি ববের পেজ যারা ফলো করছে তারা হয়তো দেখছে যে আমরা ইওর নেমে টিজার রিলিজ করছি যে এই প্রজেক্টটা আসতেছে। তারপরে আমাদের হলো মেইনলি টিজার ট্রেলার আসবে অথবা ট্রেলার আসবে, যেটাতে আমরা অ্যানাউন্স করবো যে আমরা কত তাড়াতাড়ি অথবা কত তারিখের ভিতরে জিনিসটা রিলিজ করব। আর তারপরে তো মুভি আসবে। সো আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা অ্যানাউন্স করতে পারবো এবং খুব শীঘ্রই আমরা মুভিটা রিলিজ করতে পারবো। যদি মুভিটা রিলিজ হয়, তারপরে আমরা মুভিটা অ্যাকচুয়ালি কোথায় দেখতে পারবো? যদি না, মুভিটা রিলিজ হবেই, ঠিক আছে? আচ্ছা, যেভাবে হোক মুভিটা রিলিজ হবে। ইওর নেম যেহেতু আমরা অ্যানিমেট ফ্যান্ড-আপ, সো কিছু রেস্ট্রিকশন আমাদের থাকে। হয়তো ফুল মুভিটা আমরা আমাদের পেজে আপলোড করতে পারবো না, অন্যভাবে মানুষকে দেখানোর ব্যবস্থা করব। সেটা কিভাবে মানুষ দেখতে পাবে সেটার একটা ইনস্ট্রাকশন আমরা আমাদের পেজে দিয়ে দেবো। তো বেসিক্যালি মুভিটা দেখতে হলে তোমাদের চোখ রাখতে হবে ভবের পর্দায়, মানে ভয়েসেস অফ ব্যাকইয়ার্ডের ফেসবুক পেজে। ওখানে যখন ট্রেলার রিলিজ হবে তোমরা অ্যান্সার ওখানেই পেয়ে যাবা, কই দেখতে পারবা। সো গাইস, ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অ্যান্ড স্টুডিওতে যাওয়ার পরে কিছু ভালো ভালো অ্যান্ড ফানি মুভমেন্টস আছে, এক কথায় ব্লুপার্স। সো ওইগুলো দেখো অ্যান্ড এনজয় করো। ততক্ষণ পর্যন্ত বাই বাই। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ভাবছো শরীর জুড়ে তোমার প্রেমের গহিনে লাগিয়ে ঝড়ো হাওয়া তুমি ভাষা সুরের বেলা। চেরা পথে গহিনে লাগিয়ে ঝড়ো হাওয়া তুমি ভাষা সুরের বেলা। তবে না জনে বলে যাও তুমি বাস্তবতা। ওইটা আস্তে আস্তে করলো না, এখানে জোরে চাপ দিবা আর এখানে ঠিকই আছে। না না, কেমন কথা বলছি বুঝতে পারছি।
ऑगी बना है स्विमिंग का दीवाना। ऑगी बना है स्विमिंग का दीवाना। अच्छा। बहुत ही अच्छा है। बीच समंदर में जाके डुबकी लगाए। बीच समंदर में जाके डुबकी लगाए। बीच समंदर में जाके डुबकी लगाए। पढ़ाई ना उसकी किस्मत। पढ़ाई नहीं उसकी किस्मत। उसके पूछे एक शार्क के जबड़े में आए। मुझे शार्क ने पकड़ छोड़ दे मुझे। तेरा क्या बिगड़ा है? तो मुझे नहीं छोड़ा। मैं भैया आपको बुला लूंगा। आय मुन्ना भैया चले। ओए मुन्ना छोड़ दे मेरे मुन्ना को। सॉरी ओए शार्क छोड़ दे मेरे मुन्ना को। Let's go, man. Come on, man. Oh shit, man. You. Let's go, man. Come on. এটাই শেষ একটু এটাই সেই সময় আমি অপেক্ষা করছিলাম হাসি উড়ামা এটাই সেই সময় হাসি আমি তোর জন্য অপেক্ষা করছিলাম হাসি রামা আমি তোর পরে দেখতেছি মাধুরা না না এই ব্যাগটা সরে দিন রেকর্ডিং সেশন है ওকে 1 2 3 গো আচ্ছা ওয়েট কি যে রিটেকের ব্যাপারটা তাহলে তারপর তো এই যে নাগাতো দিলাম নাগাতোতে তো বুঝতে পারতেছেন অনেক লাইন ছিল আর অনেক এক্সপ্রেশন ছিল আমি মানে দিছি অনেক অনেক পরিমাণে রিটেক গেছে এই নাচ তো মানে আব্বু আম্মু ঘুমায় আমি মানে দরজা জানালা লাগায়া ফ্যান অফ করে গরমের মাঝে ভাই তোমরা যদি এটা দেখতে চাও তো তোমরা ভবের পেজে চেক রাখো তো যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভবের পেজে তোমাদের চেক রাখতে সেটা ভাই কথা हाँ ये पॉडकास्ट का एकदम मेन गेस्ट है और ये है यूट्यूबर है देखिए हाँ